দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টি কি শুরু হলো বলে বড় আপডেট আবহাওয়া। জুলাই মাসের শুরুতে বৃষ্টির খরা কাটতে চলেছে দক্ষিণবঙ্গে। জুনের শেষ ও জুলাই মাসের শুরুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে এমনই সম্ভাবনা দেখছেন আবহবিজ্ঞানীরা। দেরিতে বর্ষা দক্ষিণবঙ্গে এবং বর্ষা এলেও বৃষ্টি না হওয়ায় জুন মাসে বৃষ্টির ঘাটতি থাকবে বলেই অনুমান আবহবিদদের। জুন মাসের শেষ ও জুলাইয়ের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে এবং তার প্রভাবেই বাড়তে পারে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেভাবে কোনো সিস্টেম না থাকায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি ৭২%, উত্তরবঙ্গে ৬৪% অতিরিক্ত বৃষ্টি হয়েছে, যদিও মালদাতে বৃষ্টির ঘাটতি রয়েছে ৭৭%। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে চলেছে। উত্তর পূর্ব এবং পূর্ববর্তী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে, এর প্রভাব বাড়তে পারে, নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার ২৫শে জুন থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। শুক্রবার ২৮শে জুন থেকে বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়তে পারে। জুন মাসের শেষ ২-৩ দিন এবং জুলাই মাসের শুরুতে ওয়াইড স্প্রেড রেন, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও জুন মাসটা ভীষণ রকম বলা যেতে পারে যে বৃষ্টির অভাব দেখলো। সাধারণত জুন মাসের ৮ তারিখ বা ৯ তারিখ এই সময়টায় বর্ষা চলে আসে, মৌসুমি বায়ু প্রবেশ করে, কিন্তু এবছর অনেকটা দেরি হয়। স্বাভাবিকভাবে যেটা আবহাওয়াবিদরা বলছিলেন যে এবছর বর্ষা আসতে, বাংলায় বর্ষা ঢুকতে ১৩ বা ১৪ই জুন হয়ে যাবে। তো সেই মতো মৌসুমি বায়ু ঢুকেছে ঠিকই, কিন্তু বৃষ্টির দেখা নেই কোনোভাবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, সেখানে ভারী বর্ষণও লক্ষ্য করা গিয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ভাঁড়ার একেবারে শূন্য। তাই জুন মাসে বৃষ্টির খরা লক্ষ্য করা গিয়েছে এবং এটা লাস্ট কোন জুন মাসে এই রকম বৃষ্টির খরা লক্ষ্য করা গিয়েছিল সেটা কিন্তু বলা যাবে না। তবে আবহাওয়াবিদরা বা হাওয়া অফিসের তরফ থেকে যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে জুলাই মাসটায় নাকি এই বৃষ্টির খরা কাটতে চলেছে, কারণ জুলাই মাসে ভালো বৃষ্টি হবে এমনটাই একটা পূর্বাভাস দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গে এই জুন মাসটায় যা বৃষ্টি হয়েছে, মোটামুটি মাঝারি বৃষ্টি বা কিছুটা ভারী বৃষ্টি কোনো কোনো দিন লক্ষ্য করা গিয়েছে, কিন্তু তারপর থেকে আর সেভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা যদি ওভারঅল জুন মাসটা দেখি তাহলে বৃষ্টি সেভাবে সেই অর্থে নেই। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, আবার এরকমও হয়েছে কলকাতার কোনো একটি অংশে বৃষ্টি হচ্ছে তো কোনো একটি অংশে বৃষ্টি হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই যে বৃষ্টির খামখেয়ালিপনা বা বর্ষার যে খামখেয়ালিপনা, তাতে করে বঙ্গবাসীকে যথেষ্ট সাফার করতে হয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের লোককে এবং আরও স্পেসিফিকভাবে বললে কলকাতার লোককে। কারণ কলকাতায় গরম যেভাবে বেড়েছে তাতে করে সাধারণ মানুষের প্রাণ একেবারে ওষ্ঠাগত, নাজেহাল হতে হয়েছে। জুলাইয়ের শুরুতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে, এটা কিন্তু খুব ভাববার মতন একটা বিষয়। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে এবং তার প্রভাবেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বর্ষা দেরিতে আসা এবং সেভাবে কোনো সিস্টেম না থাকায় বৃষ্টিতে ঘাটতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে এ পর্যন্ত বৃষ্টির ঘাটতি হচ্ছে গিয়ে ৭২%। উত্তরবঙ্গে ৬৪% অতিরিক্ত বৃষ্টি হয়েছে। তার মানে বুঝতে পারছেন, যেখানে দক্ষিণবঙ্গে ৭২% বৃষ্টির হওয়ার কথা সেখানে তো সেটা হয়নি, উপরন্তু উত্তরবঙ্গে ৬৪% বেশি বৃষ্টিপাত হয়েছে। তার মানে উত্তরবঙ্গের যে প্রাপ্য বৃষ্টি, সেই প্রাপ্য বৃষ্টি চলে গিয়েছে উত্তরবঙ্গে। অতিরিক্ত বৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে, যদিও মালদাতে বৃষ্টির ঘাটতি রয়েছে ৭৭%। রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি উত্তরবঙ্গের উপর দিয়ে রয়েছে।
আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেলটি।